মহাজুরপুর মহাবিদ্যালয় মজিনগর মেহেরপুর অনলাইন ক্লাস বিষয় অর্থনীতি একাদশ শ্রেণী তৃতীয় অধ্যায়ে সকল ছাত্র এবং ছাত্রীকে আমার প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসে আমি তোমাদের পড়ব বাংলাদেশের চা শিল্প এবং চা শিল্পের বর্তমান অবস্থা। পূর্বের ক্লাসে আমি দেখাচ্ছিলাম পাট শিল্প বা পাটের বর্তমান অতীত এবং বর্তমান অবস্থা, তারপরে দেখাচ্ছিলাম যে বস্ত্র শিল্পের অবস্থা। আজকে আমি তোমাদের চা শিল্প দেখাবো, সেটা আমরা দেখি ভালো করে। চা বাংলাদেশের একটি কৃষিভিত্তিক অন্যতম বৃহৎ শিল্প। এটি এদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। বাংলাদেশের চাহিদার তুলনায় উৎপাদনের পরিমাণ অনেক বেশি, ফলে চা রপ্তানি করে আমরা প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। যেসব অঞ্চলে বছরে 200 থেকে 220 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় অথচ পানি গড়ায় না, সেসব স্থানে চা চাষের জন্য বিশেষ উপযোগী। যেসব দেশে প্রচুর বৃষ্টিপাত হয় সেসব দেশে পাহাড়ি অঞ্চলে চা চাষ করা হয়ে থাকে। আমাদের দেশে বৃহত্তর সিলেট পাহাড়ি অঞ্চল, চট্টগ্রামে কিছু কিছু এলাকা চা চাষের জন্য বিশেষ উপযোগী। ফলে আমাদের চা বাগানগুলো দেশের দুই অঞ্চল অবস্থিত। একটা উল্লেখ্য, বাংলাদেশ চা বাগানগুলো 90% বৃহত্তর সিলেট জেলা অবস্থিত, অবশিষ্ট 10% চট্টগ্রামে রয়েছে। চা শিল্পের যে প্রেজেন্ট কন্ডিশন বা বর্তমান অবস্থা, বর্তমানে বাংলাদেশে 166টি চা বাগান রয়েছে। এর মধ্যে 20টি সিলেটে, 90টি মৌলভীবাজারে, 23টি হবিগঞ্জে, 22টি চট্টগ্রামে, 9টি পঞ্চগড়ে এবং 1টি করে রাঙামাটি ও ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। 2015 সালে 24 মার্চ নীলফামারীতে একটি চা বাগান স্থাপন করা হয়। বাংলাদেশ চা প্রক্রিয়াকরণের জন্য 103টা চা কারখানা রয়েছে। দেশের চা বাগানগুলোতে প্রায় 20,000-এর উপরে শ্রমিক নিয়োজিত রয়েছে। বাংলাদেশে মোট 1,13,864 হেক্টর জমি চাষাবাদের জন্য বরাদ্দ আছে। এর মধ্যে 47,781 হেক্টর জমিতে চা চাষ করা হয়। মালিকানা সত্ত্ব অনুযায়ী আমাদের দেশে চা বাগানগুলো 4 ভাগে বিভক্ত করা হয়। এগুলো হলো স্টলিং কোম্পানি 25টি, ন্যাশনাল টি কোম্পানি 13টি, বাংলাদেশের চা বোর্ড 3টা এবং বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি মালিকানাধীন 125টি। বাংলাদেশে প্রতি বছর প্রচুর পরিমাণ চা রপ্তানি করে। বাংলাদেশের চায়ের প্রধান ক্রেতা দেশগুলো হলো পোল্যান্ড, পাকিস্তান, রাশিয়া, জর্ডান, সুদান, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, আফগানিস্তান, গ্রিস, সাইপ্রাস প্রভৃতি দেশ। চা চাষের কিছু সমস্যা রয়েছে, সেগুলো হলো বৃষ্টিপাতের অনিশ্চয়তা, মূলধনের অভাব, শ্রমিকের অভাব, যন্ত্রপাতির অভাব, অনিয়মিত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার অভাব। আরেকটি যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে গুদামজাতকরণের সমস্যা। এইগুলো মোটামুটি চা চাষের যে সমস্যা রয়েছে, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় সেগুলো হচ্ছে শ্রমিক সরবরাহ বৃদ্ধি, একর প্রতি উৎপাদন বৃদ্ধি, উপযুক্ত মূলধন, উন্নত বীজ, রাসায়নিক সার, উন্নত প্যাকিং ব্যবস্থা, গুণগত মান বৃদ্ধি এবং গুদামজাতকরণ। এই হল বাংলাদেশের চা চাষের সমস্যা সমাধান। চা শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা, বাংলাদেশের চা রপ্তানি থেকে অল্প পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করলেও চা শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা যথেষ্ট ভালো। সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি, বিশ্ববাজারের তীব্র প্রতিযোগিতার কারণে চায়ের রপ্তানি বৃদ্ধি পায়নি, কিন্তু দেশের চা চাষের জমি বৃদ্ধি এবং চায়ের আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত হয়, চা রপ্তানির সম্ভাবনা বাড়ছে। এই শিল্পের ইতিবাচক সম্ভাবনার পিছনে যেসব কারণ রয়েছে সেগুলো আমরা নিম্নরূপ। প্রধানত 1 নম্বর, বাংলাদেশের চা এর আন্তর্জাতিক বাজারে যথেষ্ট সুনাম ও চাহিদা রয়েছে। এদেশের পাহাড়িয়া অঞ্চলে চা চাষের জন্য অধিকতর উপযোগী। সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, পঞ্চগড় এলাকায় চা চাষের ব্যাপক চাষ শুরু করা হয়েছে। চা চাষের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি,
উন্নত মানের বীজ, সেচ সুবিধা, সারের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের অভ্যন্তরে চায়ের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। এর ক্ষেত্রে বলা যায় বাংলাদেশ অদূর ভবিষ্যতে চা শিল্পর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবার আমরা যদি আলোচনা করি যে চামড়া শিল্প, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে চামড়া শিল্প। এই শিল্প হতে বাংলাদেশে প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যান্য শিল্পের মধ্যে চামড়ার অবস্থান চতুর্থ। মাংস বাংলাদেশের জনগণের অন্যতম প্রিয় খাদ্য, ফলে এদেশে নিয়মিতভাবে সারা বছর গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পশু জবাই করা হয়। তাছাড়া এদেশে প্রচুর পরিমাণে পশু কুরবানি করা হয়, ফলে বাংলাদেশের পশুর চামড়া পর্যাপ্ত যোগান রয়েছে। এসব চামড়ায় আমাদের চামড়া শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা আরেকটু দেখি যে চামড়া শিল্পের বর্তমান অবস্থা। বাংলাদেশে মোট রপ্তানি শতকরা 3 থেকে 3.5 ভাগ আসে চামড়া দ্রব্য থেকে, চামড়াজাত দ্রব্য থেকে। বাংলাদেশের একটি অন্যতম সম্ভাবনা শিল্প এটি। বর্তমানে বাংলাদেশে প্রায় 200টির বেশি ট্যানারি শিল্প প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে 158টি ট্যানারি বোর্ড অফ ইনভেস্টমেন্টের রেজিস্ট্রেশন প্রাপ্ত। দেশে বর্তমানে 72টি আধুনিক ট্যানারি রয়েছে। এদের মধ্যে 54টি নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশের ফিনিশড অ্যান্ড লেদার গুডস অ্যাসোসিয়েশন। আগে শুধু কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করা হতো, বর্তমানে চামড়া শিল্পে জুতা, ব্যাগ, সুটকেস, বেল্ট, জ্যাকেট ছাড়াও আরও বিভিন্ন চামড়াজাত দ্রব্য রপ্তানি করা হয়। বর্তমানে বাংলাদেশের প্রধানত ইতালি, হংকং, ব্রাজিল, চীন, জাপান, ফ্রান্স, ডেনমার্ক, স্পেন, তাইওয়ান, যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্র চামড়াজাত পণ্য রপ্তানি করা হয়ে থাকে। এই হলো চামড়ার বর্তমান অবস্থা। তো আমরা চামড়া শিল্পের যে সমস্যা রয়েছে সেগুলো আমরা বলি। সমস্যার মধ্যে যেগুলো আমাদের প্রধান পরিলক্ষিত হয় সেগুলো হলো ঋণের অপর্যাপ্ততা, তারপরে প্রক্রিয়াজাতকরণের সমস্যা, চামড়া নীতি, ক্ষতিগ্রস্ত চামড়া, বিদ্যুতের সমস্যা, পরিবহন দূষণ, দক্ষ জনশক্তির অভাব, রাসায়নিক সামগ্রীর অভাব, এবারে গুদামের অভাব বা গুদামজাতকরণের অভাব। এরা চামড়া শিল্পের সমস্যা। এখন এ থেকে পরিত্রাণ পাবার কিছু উপায় আছে। সেগুলো হলো ঋণের পর্যাপ্ত যোগান, অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে, রাসায়নিক দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করতে হবে, উপযুক্ত প্রশিক্ষণ দান করতে হবে, সরকারি সহায়তা বৃদ্ধি করতে হবে, পৃথক শিল্পনগরী স্থাপন করতে হবে, সুষ্ঠু চামড়া নীতি প্রণয়ন করতে হবে। আমরা এই শিল্পের সমাধানগুলো দেখলাম এবং এর ভবিষ্যৎ সম্ভাবনাগুলো দেখি। বাংলাদেশের গরু, মহিষ, ভেড়া, ছাগলের কাঁচা চামড়া পর্যাপ্ত যোগান রয়েছে। এদেশে যেসব চামড়া পাওয়া যায় তা উন্নত মানের। দিন দিন এই শিল্প দক্ষ শ্রমিক উৎপাদন উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। জনবহুল দেশ হয়, এদের শ্রমিক সংখ্যা বেশি, ফলে চামড়া শিল্পের কাজের জন্য এদেশে স্বল্প মজুরিতে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়। বিদেশের বাজারে এদেশের চামড়াজাত প্রচুর চাহিদা রয়েছে। সাভারের পৃথক ট্যানারি শিল্প নগরে গড়ে তোলা হয়েছে। সরকার শিল্পনীতি চামড়া শিল্পের গুরুত্ব খাত হিসেবে বিবেচনা করে এদের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করেছে। সুতরাং কিছু উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হলে অদূর ভবিষ্যতে চামড়া শিল্প বাংলাদেশের একটি সম্ভাবনায় রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে উঠবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আরেকটি বিষয় সেটা দেখি যে তৈরি পোশাক খাত। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের একটি দ্রুত বিকশিত রপ্তানিমুখী শিল্প। 1976 সালে শেষের দিকে কতিপয় সাহসী উদ্যোক্তার হাতে গড়ে ওঠা গুটি কয়েক প্রতিষ্ঠান নিয়ে এই শিল্পের যাত্রা শুরু করা হয়। অনগ্রসর মহিলাদের কর্মসংস্থান এবং রপ্তানি বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে এই শিল্পের প্রধান ভূমিকা রয়েছে। রপ্তানি ভিত্তিক শিল্পের প্রসার প্রক্রিয়ার মাঝে দিয়ে এই শিল্পটি দ্রুত বিকশিত হতে পেরেছে। বর্তমানে পোশাক শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনকারী এককভাবে সর্ববৃহৎ শিল্প। গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রাণ এবং বলে পরিচিত। মোট রপ্তানি আয়ের 2/3 বেশি এ খাত থেকে আসে।
এবং 77 সালে সম্পূর্ণ মালিক ব্যক্তিগত উদ্যোগে মাত্র গুটি কয়েক শিল্প প্রতিষ্ঠান পোশাক উৎপাদন রপ্তানি এবং যাত্রা শুরু করে। 1984 সালে এই শিল্প ইউনিটের সংখ্যা বেড়ে 200-তে পৌঁছায়। বর্তমানে ছোট বড় মিলে প্রায় 5000 শিল্প ইউনিট উৎপাদন পরিচালিত হচ্ছে। দেশে 8টি রপ্তানি প্রক্রিয়া অঞ্চল পোশাক তৈরির কাজের প্রতিনিধিত্ব চলছে। তৈরি পোশাক শিল্পের প্রায় 40 লক্ষর বেশি শ্রমিক কর্মরত রয়েছে। এর মধ্যে 90% অশিক্ষিত বা কম শিক্ষিত মহিলা কর্মী হয়েছে। বাংলাদেশের অসহায় নির্যাতিত স্বামী পরিত্যক্ত মহিলার পোশাক শিল্পের কাজের সুযোগ পেয়ে স্বাবলম্বী হয়ে উঠেছে। বাংলাদেশের পোশাক শিল্পের উৎপাদিত পোশাকগুলো হলো জিন্স প্যান্ট, জ্যাকেট, গেঞ্জি, শার্ট, পায়জামা, ব্লাউজ, খেলাধুলার পোশাক, শীতকালীন পোশাক, নাইট ড্রেস ইত্যাদি। বাংলাদেশে তৈরি পোশাক প্রধান ক্রেতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং এখানে মোট রপ্তানি প্রায় 50% রপ্তানি করা হয়। এছাড়া জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, পূর্ব ইউরোপীয় দেশসমূহ প্রায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এদেশে তৈরি পোশাক রপ্তানি করা হয়। আমরা তৈরি শিল্পের গুরুত্ব রয়েছে, এটাকে প্রধান শিল্প হিসেবে গ্রহণ করতে পারি। কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্ব রয়েছে, প্রধান রপ্তানি পণ্যতে গুরুত্ব রয়েছে, পরিপূরক শিল্পের বিকাশ, উদ্যোক্তা শ্রেণীর সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, বস্ত্রশিল্পের বিকাশ, আর্থিক প্রতিষ্ঠানের সম্প্রসারণ, আত্মনির্ভরতা সৃষ্টি, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে তৈরি শিল্পের গুরুত্ব রয়েছে। এর কিছু সমস্যা রয়েছে, সেগুলো দেখি যে কাঁচামাল আমদানি, কোটা আরোপ, পোশাক সরবরাহের ক্ষেত্রে বিলম্ব, উৎপাদন ক্ষেত্রে বৈচিত্র্যের অভাব, তীব্র প্রতিযোগিতা, শ্রমিক অসন্তোষ, শ্রমিক নিরাপত্তার অভাব, দক্ষতার অভাব এবং পর্যাপ্ত ঋণের অভাব, বিদেশি এজেন্ট, রাজনৈতিক অস্থিতিশীলতা এইগুলোর প্রধান সমস্যা। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কতগুলো সমাধান রয়েছে। আমরা যেমন মনে করি যুবদের প্রশিক্ষণ, শ্রমিক অসন্তোষ দূর, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, তুলা উৎপাদন বৃদ্ধি, বস্ত্রকল স্থাপন, কোটা নমনীয়করণ, উৎপাদনের বৈচিত্র্যকরণ, পরিবহন সমস্যার সমাধান, শ্রমিকের মজুরি বৃদ্ধি, এজেন্টদের দূরত্ব হ্রাস, প্রযুক্তির উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এইগুলো মূলত সমস্যার সমাধানের উপায়। আমরা যদি কিছু আরও কিছু বিষয় আলোচনা করি, তাহলে এটা ভবিষ্যৎ সম্ভাবনা সেটা দেখি। সেটা হচ্ছে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাবে, স্বল্প মূলধন, সরকারের সদিচ্ছা, নারীদের অংশগ্রহণ, তৈরি পোশাকের আইটেম বৃদ্ধি, দ্রুত শিল্পের প্রাপ্যতা, বিদ্যুৎ গ্যাসের নিশ্চয়তা, বিদেশি বিনিয়োগ, দেশি কাঁচামাল উৎপাদন বৃদ্ধি, কোটা পদ্ধতি নমনীয়করণ, এইগুলো যদি আমরা পালন করে থাকি তাহলে আমরা এর ভবিষ্যৎ সম্ভাবনা আমরা দেখব। প্রিয় ছাত্রছাত্রী, আজকে অনলাইন ক্লাসে আজকে তোমাদের যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা এগুলো একটু দেখবে এবং এই নিয়ে তোমরা একটু যদি বাড়িতে স্টাডি করো তোমাদের অনেক উপকৃত হবে আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।